হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, কালকে রাতে তো ঠাকুর দেখতে গেছিলাম, সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো রাত্রির 1টার সময় ঠাকুর দেখতে গেছিলাম, আজকে সকাল 8টায় ফিরেছি। এসে আর ঘুমাইনি, এসে চান টান করে রেডি হয়ে যাচ্ছি এখন আমাদের বারোয়ারিতে। তো নবমী পুজোর ধুনো পোড়াতে হয়, তো যাদের যাদের মানত থাকে তারা ধুনো পোড়ায়। তো আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখবো। অন্যবারে কি হয়, ঠাকুর দেখতে যাই আর ভোরবেলা আসি, এসে ঘুমিয়ে পড়ি আর উঠতে পারি না সকাল সকাল। আর এবারে যেহেতু দেরি করে ফিরেছি বাড়িতে 8টার সময়, তো এসেই চান টান করে রেডি হয়ে দেখো এখন যাচ্ছি আমি আর দিদি দেখতে। তো বৌদি ধুনো পোড়াবে, তো সেটাই দেখতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো কোনো দিন তো ধুনো পোড়ানো দেখিনি, দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে আমার দুই বৌদি ধুনো পোড়ানো তে নাম দিয়েছিল, তো মানত ছিল তাই জন্য। তো একটা হচ্ছে মামার ছেলের বউ আর একটা হচ্ছে মাসির ছেলের বউ, এই আর কি। তো চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে আজকে নবমী হয়ে গেল, তো মনটা একটু খারাপ খারাপ করছে, কারণ আজকের দিনটাই লাস্ট। তো যারা একমাত্র চন্দ্রনগরে থাকে তারাই এটা বুঝবে যে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে যাওয়ার পর একদিন দুদিন কেমন দেখতে লাগে, পুরো এলাকা ফাঁকা, মানে চারিদিকে আলোয় আলো থাকে। তো বেশ দেখতে খুব সুন্দর লাগে পুজোর আগে। আর পুজো শেষ হয়ে গেলেই সেই কেমন যেন সবাই মরে গেছে, সেই কেমন একটা দেখতে লাগে। তো বলে বোঝানো যাবে না, যারা থাকে তারাই জানবে। তো পুজোর প্রত্যেক কটা দিন খুব আনন্দ মজা করে দিনগুলো কাটিয়েছি। প্রত্যেক কটা দিন তোমাদের সঙ্গে যতটা পেরেছি, যতটা আমার পক্ষে সম্ভব তাতানার পাপানকে নিয়ে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লেগেছে পুজোর ব্লগ কমেন্টের মাধ্যমে জানিও। তো কেমন ধুনো পড়ায় এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, এই ফার্স্ট টাইম দেখলাম, বললামই তো। তো আমি ভেবেছিলাম নাকি যে যেমন ধুনুচি নাচ হয় তেমনই হবে, কিন্তু না, এখানে এসে দেখলাম মাথায় গামছা জড়িয়ে মাটির বাটির মধ্যে সব আগুন ফাগুন দিয়ে কী সব করছে, ওটাকেই বলে। তো দেখো, তারপর ধুনো পোড়ানো দেখে চলে এলাম। আর যখন আমি 8টার সময় ঠাকুর দেখে বাড়ি এসেছিলাম, তখন তাতানার পাপান ঘুমাচ্ছিল। এখন বাড়ি গিয়ে দেখছি 10:30 মতো বাজে। তাতানার পাপান ঘুম থেকে উঠেও কিন্তু রেডি হয়ে গেছে, তো মা রেডি করিয়ে দিয়েছে চান ঠান করিয়ে। তো এখন যাচ্ছি মামার বাড়ি নিয়ে ওদের একটুখানি দিদার সঙ্গে দেখা করাতে। তো পুজোর কদিন এসেছি, টাইম পাইনি বলে দিদার সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য দিদা বলছিল দেখা করাতে নিয়ে যেতে। তো তো তারপর দেখো মামার বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে বিকেলবেলা উঠে রেডি হয়ে তো দিদির সঙ্গে গেছিলাম। দিদি এখান থেকে ব্যাগ নিল, আর এই বাচ্চাটা দেখো কি কিউট, তাই না? দেখে খুব কষ্ট লাগছিলো, তাই জন্য পুটুকে চকলেট কিনে দিলাম আমি আর দিদি ওই বাচ্চাটাকে দেওয়ার জন্য। ওর মা বাবা ব্যাগ বিক্রি করছিল, তো দিদি ওখান থেকে ব্যাগ নিল। আমরা বসবো না, আরে ভাই বসে বসে বিরক্ত লেগে গেছে। তো তারপর দেখো এখান থেকে তাতানা বাবানের জন্য এই পাখি দুটো নিলাম। আর তো আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি 4 জনে। তো না, 4 জনে না, পুটুও গেছিলো আমাদের সঙ্গে। তাতানার পাপানাকে মায়ের কাছে রেখে বেরিয়েছিলাম আমি, রাহুল, দিদি, রাজাদা আর পুটু। তো দেখো চারিদিকে লাইট খুলছে, কারণ কালকে দশমী, তাই জন্য মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। চারিদিকে ফাঁকা, আজকে অত বেশি ভিড় হয়নি, এই 3 দিন বিশাল ভিড় হয়েছিল। তো তারপর দেখো এখান থেকে আইসক্রিম খেলাম। আর ভিড় হয়নি বলাটা ভুল হবে, তো ভিড় হয়েছিল মোটামুটি, কিন্তু সপ্তমী অষ্টমী এই 2 দিন বিশাল ভিড় হয়েছিল।
তো দেখো আজকে হেঁটে হেঁটে বেরিয়েছি, তো ঠাকুর দেখতে বেরোয়নি, এমনি বাড়ির সামনে বেরিয়েছি। তো এই দুদিনে সব ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে। তো কালকে তো বাইকে করে বেরিয়েছিলাম, সারা রাত ধরে ঠাকুর দেখেছি। আর আগের দিন পায়ে হেঁটে সামনের কটা দেখেছিলাম। তো সবই ঠাকুর দেখা হয়ে গেছে। তো বাড়িতে থাকতে মন করেছিল না, আজকে লাস্ট দিন, না বেরোলে হয়। তো বাড়ির সামনে গান বাজনা, তাই জন্য বাড়ি থাকতে মন করে না, তাই জন্য বেরোলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।